আজ থেকে মোর বাড়ির দরজা তোর জন্যই বন্ধ। না না আল্লাহ দয় মাথায় যে মাথায় যে দিত ও বাড়িতে বের হয়ে মাথায় যে সাইডে দিত। তোমাকে কহবো বাড়ি তাহলে যা তোর বাপের বাড়ি থেকে মোট ডিভিনের পাওনা টাকা যদি আনবার পাস তাহলে এই বাড়ি চুপু, আর না হলে আসে বা মানুষ কথাটা মনে দিস। আল্লাহ আল্লাহ মুখ বরণ দাও। মুই কেমন করি বাবুকে আল্লাহ রমজান ভাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার বেটির জন্য এমন পাত্র খুঁজে বাই করি না যাতে তোমার বেটি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। হক রাম, তাই যেন হয়। সত্যি হবে। মোর নাম কেরামতালি ঘটক। ওই এমন কেরামতি করিম না, ওই বিনি জীবনে তোমার বেটি বিয়ে করার জন্য ওই আজ পুত্রের নাগান চেহারা গুলো নাইন ধরবে। তো রমজান ভাই, মুই তাহলে কেন? আচ্ছা যাও, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা। আল্লাহ, ভালো ভালো বেটিটা কেন বিয়ে দিবে পারলে মনে হয় বাঁচি যাও। বাবা তোমার মুখ বিয়ে দেবো চাইছেন? আরে তুই এখন বড় হচ্ছিস, তোক বিয়েটা দিবের পারলেই মোর বোঝাটা না হালকা হয়ে যায় রে মা। কি করলেন আব্বা? মুই তোমার বুঝাচ্ছ? পাগলি, উপযুক্ত মেয়ে ঘরে থাকলে সব বাবার মাথা তোটা বোঝা হয়ে থাকে রে মা। তুমি যাই গো আব্বা, তুমি বুবুর নাগান বিয়ে করিয়া ভুল করে বাগানো। কি হয়েছে রে সুখী? আরে মা, ফুলমতি তুই হঠাৎ করে কি মনে করি? আলুম তোমার ঘরে দেখতে। তোর কি হয়েছে? তুই কান্দিস কে? কিছু হয় নাই রে সুখী, তুই ভালো আছিস তো? হ্যাঁ মুই ভালো আছো। দুলে ভাই কেঙ্কা আছে? আর তোর শরীরের কি অবস্থা? সে কথা আর করছে
দুলাল ভাই মোক মারধর করে ভাত থেকে বাড়ি করে দিছে। তুই তুই একটা কি করতেছিস বাবুর মতি? বাবা তুই ঠিকই করছিস, জীবনের টাকা শোধ করেন নাই সামনে তোমার জামাই মোক মারধর করে ভাত থেকে বাড়ি করে দিছে। বিশ্বাস না হয় এই দেখো। আল্লাহ, এমন দৃশ্য দেখার আগে তোমরা কৃষক মোর মৃত্যু দিলেন না। আল্লাহ, কৃষক তোমরা মৃত্যু দিলেন না। চুপ করো আব্বা, এবার তোমার একটা ভিত করাই লাগবে। তুই ঠিকই করছিস মা, আর একটা বিহিত মুখ করতেই হবে, তোর বাবুর জন্য একটা বিহিত করতেই হবে। প্রয়োজন বোধে এই ভিটা মাটি বন্ধক থুয়ে তোর বাবুর ডিমের টাকা আমি শোধ করে দেন। তাও বাপ হয়ে বেটির এমন কষ্ট হয়ে দেখবেন বাবা, এমন কষ্ট হয়ে দেখবেন বাবা। কান্দিস না বুবু, আয় তুই কিছু খাবো। কৃষক মুখে সমাজে বেটির ভাব করে তুমি দুনিয়া পাঠাচ্ছিলেন। আল্লাহ, কৃষক মারি ফেলাছি রে। ওই মিয়া চোখে দেখেন না? দূর ভাই, চোখে দেখি কেমন করে কুটতে আছে, দাবার দিচ্ছে। ওরে আল্লাহ, মরু বুদল কোমর খান ভাঙে গেল ভাই। ওরে আল্লাহ, ইটু মো ছিলে গেছে ভাই। আরে ওটা কান ভাই, মকসেদ না? আরে ঘটক যে, আরে কোটে যান ভাই। আর কোন না মকসেদ চা যাবো না ওই মদনের পাড়াত। তা সমাচার আদি ভালো তো? ভালো আর কি, দেশের যা অবস্থা। তা মকসেদ চা তোমার ঘরে সমাচার আদি ভালো তো? আল্লাহ দিলে মোর সমাজের আদি খুব ভালোই আছে। তা তোমরা কেন আল্লাহ আমার বাড়ির দিকে আর আসেন না? কখন যাই ভাই সাজি, ঘটক মানুষ, কখন কোটে যাই না যাই তার ঠিক আছে। তা তোমার বেটি জামাই এখন ভালো আছে তো ভাই? আল্লাহ দিলে তোমার ঘরে দোয়া মোর বেটি জামাই খুব সুখেতেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনিয়ে খুব খাজি হলাম আর কি। হ্যাঁ, তওবা তওবা তওবা, শুনিয়ে খুব খুশি হলাম আর কি। শোনো ঘটক, দোয়া করেন এই আল্লাহ রহমতে সামনে বৈশাখ মাসের মধ্যে মুই না হওয়া যাওয়ার দেখছো। কোন কি তার মানে তোমার বেটি সোল হওয়ার সময় হয়েছে সাজি? আরে বেটি সোল হওয়ার কথা শুনি মোর যে কি খুশি নাচছে তোমাকে মুই বুঝবে রে বাবানো। শোনো সাজি, তোরা যাই কও আর তাই কও, মুখ কিন্তু অশিব মন্দিরে খোয়ার নাকিবে। আরে খিলেম ভাই খিলেম, তোমরা না মনের পাড়া যাও, মুই কাম কোনা শেষ করিয়া এই বাড়ি যা হাত মুখ দিয়ে ফির তুলসীহাটের বাজারত যাব। শোনো সাজি, এই কথা হলো কি,
এই কেরামত আলীর কেরামতি ওই সোহাগলে ভালো করিয়া জানে। তো মোর দ্বারায় কারো ক্ষতি হয় নাই, কারো ক্ষতি হবারও নাই। তা অবশ্যই ঠিকই গেছেন ভাই। তাই আপনার কথা কবার চাশুন বাহে, ওই কইলে গর্ভিত তোমরা কি মনে করেন? এই মনে করার কি আছে ভাই? এই কি করবেন কও? ওই না মানে ওই তোমার বেটির ঘটকালির বাবদ ওই কয়টা টাকা বানু হানে, তো টাকা কটা যদি দিলে হানে তো মনে না খুব ভালোই হলে হানে। ও ও কথা তোমার মনেই নাই। ওই সামনের বৃহস্পতিবাড়ি হাটত তুলসী ঘাটত দেখা করেন, পরিমলের চায়ের দোকানত দিয়ে দেম হাতে। পরিমলের চায়ের দোকান মানে? আরে ওই কালী মন্দিরের সামনে বাহে। ও এতক্ষণে শুনুন বাহে সাজি, ওই তাহলে মুই এখন মদনে বারাত গেনু। আচ্ছা যাও যাও যাও। শরীরখানা আর চলতিছে না, একদিকে মরাটার অত্যাচার, অন্যদিকে 3 দিন হয় উপাস। যাবার সময় কয়া গেল আন্দি থুস, ঘরত কোনো বাজার হাটও নাই। এখন মুই কি করিম? কিরে কার সাথে তো বহুত বহুত করতেছিস? কার সাথে আর বকবকাম, মনের দুঃখ হচ্ছে, মুই একলা একলাই পেশাল পাবো। পেশাল বাদ দিয়া তাড়াতাড়ি খাবার দে, খিদে লাগছে। খাবার যে চাতিছেন, খাবার কুড়তে কি দেম? ঘরত কি বাজার হাট আছে? ও তার মানে তুই খাবার করিস নাই? আচ্ছা তোমরাই কও তো, ঘরে যদি বাজার হাট না থাকে মুই তোমার কুড়ি থেকে খাবার করে আনি খিলাম। কে তোর বাবার বাড়ি থেকে আনবু? বাবার বাড়ি থেকে আনিম কে? তোমরা মরদ নন? তোমরা কামাই করে রান্নার পার না? ও বাবা, সুপা কোনো তো ভালোই চলে দেখো। একদিকে খিদে পেট কামড়া দিছে, আরেকদিকে মেজাজ গরম করানি কথা কইলে না, আজকে ঠিক মতো বসান খাবি বন্ধু তুই। তোমার তো ওগলাই খাচ্ছে, আরে কথায় কথায় বাদ হচ্ছে। না 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 না, মারধর করবা না, তো খালি সুসু সুসু মে খাবে। কে রে খুব তো শুই হ্যাঁ শান্তে ফাইল বাড়তেছিস। কইলু যে তোর বাপ কয়েকদিন পর আসি টাকা দিয়ে যাবে, ওটে তোর বাপ আলো না তো। সময় হলে আসবে। আচ্ছা মোর আব্বা যদি টাকা না দিবার পায় তাহলে কি করবেন? কি করি? হয়তো তালাক দেন আর না তো খুন করি। শোনো, মুইও কয়া থুনু, মোর গাঁও যদি একটা খড়কের বাড়ি পড়ে, তোমার মুই হাতত দড়ি চড়ান 14 শিকার ভাত খিরি ছাড়িম তো ছাড়িম। কি এত বড় কথা? তুই মোক 14 শিকারে ভাত ফেলে বাঁচালু, হারাম জাদি, তোকে আজকে মুই খুন করি ফেলেন। যন্ত্রণা একেবারে শেষ হয়ে গেছে। এখন কি হবে?
কি ব্যাপার বাবা, ফুলমতি অমন করে পড়ি আছে কে? বাবা ফুলমতি আগনা সাইডিবার ধরিয়া হ্যাঁ। মাথা ঘুরে পড়ে গেছে। তোমরা না থাকো, মেয়ে ডাক্তার ডাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মা ফুলমতি, মা ফুলমতি, মা তোর কি হয়েছে মা? কে মা, তুই অমন করে পড়ে আছিস কে? হ্যাঁ মা, তোর কি হয়েছে মা? হ্যাঁ, তুই কথা কইস না কে মা? কথা কো মা ফুলমতি। এ কি? তোর তোর মুখত রক্ত কে মা? তোর মুখত রক্ত। মা ফুলমতি, তোর কি হয়েছে মা? কি হয়েছে? তুমি কে, কোথায় আছো? আমার ফুলমতিকে ওই পশুকে খুন করেছে। এই গ্রামবাসী, তোমরা কে কোথায় আছো? মা ফুলমতি, কি হলো? কি হলো? মা ফুলমতি, কি হলো রে মা? তুই আমাকে এভাবে একা ফেলে তুই চলে গেলি। মা ফুলমতি, আল্লাহ, কেন তুমি আমাকে মেয়ের ভাব করে দুনিয়াতে পাঠিয়েছিল? আল্লাহ, গ্রামবাসী, তোমরা বলো, এইভাবে নির্যাতনের শিকার হয়ে আর কত ফুলমতি জীবন দিবে? তোমরা বলো, উত্তর দাও। আমি এখন কি করব? জানি তোমাদের কারো কাছে উত্তর নেই। আমি আদালতে বিচার দেব। আমার ফুলমতিকে মেরে না। মা ফুলমতি, তুই আমাকে ছেড়ে চলে গেলি মা।